পলিটিক্যাল কথাবার্তা আমি নরমালি বলি না, কিন্তু জাস্ট একটা জিনিস দেখেন যে একটা ট্রাইব্যুনাল বানাইলো, ওই ট্রাইব্যুনালে বিচার চলতেছে, ও আল্লাহ ওইটা যে বানাইছে তারে ফাঁসি হয়ে গেছে। আপনি বুঝতেছেন? মানে আপনি অন্যের জন্য খাল করছেন, ওইটা নিজে পড়ছেন। তোমরা যারা এখানে আসো না, মনে হয় না যে আমি যদি কলেজের একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হই, অনেক পাওয়ার। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দেখতেছে ভিসি স্যারের খুব পাওয়ার, ভিসি স্যার দেখতেছে ওনার যারা নিয়োগ দিচ্ছে তাদের খুব পাওয়ার, ওনারা দেখতেছে এমপিদের পাওয়ার, এমপিরা দেখতেছে মন্ত্রীদের পাওয়ার, মন্ত্রী দেখতেছে প্রাইম মিনিস্টারের কাছে কোনো দামে নাই। হাসিনার অবস্থা হলে তো শেষ। আর এরা যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যখন বিদেশে জাতিসংঘে যায়, ইউনুস স্যার বাদে, এদের দেখিয়ে মনে করেন আমি তো দেখে কথা কইলাম, সবার সাথে বন্ধুত্বপূর্ণ না, তা ওইখানে মনে করেন যে 100টা দেশে 150টা দেশের রাষ্ট্রপ্রধানরা আসছে, দেখবেন যে কিছু কিছু রাষ্ট্রপ্রধান আছে নিজে যা সেলফি তুলবে, বুঝতেছেন? তা ওই মূর্খ রাষ্ট্রপ্রধান ওইটা দাম দেয় কেউ? ওর অবস্থা ওইখানে যায়, ওই যে একেবারে কিছু আছে না যে কেউ কথা কয় না, মাথার মধ্যে কিছু থাকেও না, ওর বুদ্ধি শুদ্ধিও কম, ওই রাষ্ট্রপ্রধানের অবস্থা যে ওইখানে গবেট টাইপের হয়ে যায়, ইডিয়েট। তার মানেটা কি বুঝাইলাম? মানেটা বুঝাইলাম আপনি যেই কাজটাই করেন পৃথিবীতে আপনি একেবারে শাহেনশাহ মালিক এটা বলে কিছু নাই। পৃথিবীতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি ইথিক্স মেনে, মোরালিটি মেনে, ধর্মীয় ভাবে যে নিয়ম কানুন আছে সেইটা মেনে ঠিকভাবে কাজ করলেন, এবং কাজটা হইতে হবে যে আমি মানুষের উপকার করব, এইটা দিয়ে আমি সৎভাবে উপার্জন করব, জীবনে আমি মানুষের কল্যাণে হচ্ছে জীবনটা লাগাবো, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি মাস্তানি করবো, মুখ করবো, বিশ্বাস করেন দুনিয়া এটা নাই। এবং যে যত বেশি মাস্তানি করছে তার সাজা তত বেশি হয়েছে। আপনি দেখেন জিনিসটা চিন্তা করে দেখেন, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, কেউ নেয় না, এটা সবচেয়ে দুঃখ। এই যে আপনি আমি জাস্ট একটা জিনিস বলি, পলিটিক্যাল কথাবার্তা আমি নরমালি বলি না, কিন্তু জাস্ট একটা জিনিস দেখেন যে একটা ট্রাইব্যুনাল বানাইলো, ওই ট্রাইব্যুনালে বিচার চলতেছে, ও আল্লাহ ওইটা যে বানাইছে তারে ফাঁসি হয়ে গেছে। আপনি বুঝতেছেন? মানে আপনি অন্যের জন্য খাল করছেন, ওইটা নিজে পড়ছেন। এর থেকে সেরা এক্সাম্পল আর কি আছে? তার মানে এইটাই বাস্তবতা, এইরকমই হয়। তা প্রত্যেককে বলবো যে জীবনে অসাধারণ কিছু করতে চাইলে রেগুলার হচ্ছে আপনার ব্রেন পরিষ্কার, প্রত্যেক দিন আলফা ফ্রিকোয়েন্সিতে পড়া, আর থিটা ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে রাতে ঘুমানোর আগে আমি ওইটা হয়ে গেছি, এই চিন্তাটা রাখা। আব্বা আম্মার সাথে সবসময় কানেকশন ভালো রাখা। যারা ওই যে ভার্সিটির টিচার হতে চান তাদের প্রত্যেককে বলবো টিচারদের অনুসরণে থাকতে হবে, টিচাররা যেভাবে বলে, কারণ আপনি হইতেই চাচ্ছেন ওইটা। আর নিজে যদি কিছু করতে চান সেইটার জন্য অন্যরকম বৈশিষ্ট্য, অন্যরকম পরিশ্রম, হ্যাঁ এটা আছে। যদি আপনি মন চায় যে আমি ওইরকম কিছু করবো, তাহলে ইনশাল্লাহ করতে পারবেন। তাহলে আমি প্রথম যে কথাটা বলছিলাম, দুইটা সুইচ বন্ধ করতে বলছিল না, একটা ছিল বর্তমান মানে অতীতের সুইচ, একটা ভবিষ্যতের, আর বর্তমানটাকে কাজে লাগানো, ঠিক না? যখন পড়তে বসবেন কয় মিনিট পড়তে বসার টার্গেট নিয়ে বসবেন? 1 মিনিট। কয় মিনিট? ব্রেনের জন্য সবচেয়ে সেরা খাবার কি? মধু। শক্তি লাগতেছে না, একটা স্যালাইন খাইলেন, আর কি খাবেন? খেজুর। তারপরে একটু চোখ বন্ধ করে রাখবেন, একটু চোখ বন্ধ করে একটু রাখবেন, চোখ বন্ধ করে। আচ্ছা, যে কোনো জিনিস পড়ার সময় কি করবেন? পড়ার সময় লিখবেন, পড়ার সময় অবশ্যই লিখবেন। আচ্ছা, আরেকটা জিনিস, প্রত্যেক দিন পড়া রিভিশন দেন কারা কারা? হাত উঁচু করেন। রিভিশন, এই যে এইটা হচ্ছে মূল সমস্যা, বুঝে গেছি। শুনেন, আপনার সব ঠিক আছে, আমি যা দেখলাম তো চেক আপ করে দেখলাম সব ভালো, একটা জায়গায় ডিস্টার্ব, ব্রেইনে সমস্যা। আমাদের শরীরের জন্য যেমন ব্রেন, পড়াশোনার জন্য মানে যতগুলো সিস্টেমই আপনি আনেন। আচ্ছা, মনে করেন আমাদের গোটাল জীবনটার দাম যদি 1 হয়, তার সাথে একটা শূন্য দিলে 10 হবে না? তারপরে আরেকটা দিলে 100, 1000, 10,000, একটা যদি বাদ দেয় তাহলে বাকি কত? শূন্য না? আপনার পড়াশোনার ক্ষেত্রে ওই একটা হচ্ছে রিভিশন। পড়াশোনার ক্ষেত্রে একটা কি? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, হার্ভার্ড বিজনেস স্কুল ওরা সবচেয়ে বেশি গবেষণা করছে, এই জন্য ওদের তথ্যগুলো বেশি। ওরা বলছে যে একটা স্টুডেন্টের 100% যে পড়ার টাইম, তার মধ্যে 70% টাইম, ওরা বলছে মূলত 80%, কিন্তু আমি এটা বলি 70 থেকে 80% টাইম হচ্ছে রিভিশন। তার মানে আপনি একদিনে যা পড়েন, একদিনে যদি আপনি 10 ঘন্টা পড়েন, রিভিশন কয় ঘন্টা? বুঝেন নাই আমার কথা? আপনার প্রত্যেকটা স্টুডেন্টের 70% টাইম ওরা বলছে রিভিশন দিতে। কি দিতে? তাহলে আপনারা যারা আছেন এখানে, দিনে যদি 10 ঘন্টা পড়েন, রিভিশনের জন্য টাইম কয় ঘন্টা? এটা কেউ বিশ্বাস করে ভাই রিভিশন? এটা হ্যাঁ, যারা কোরআনের হাফেজ হয় না, ওরা খালি রেগুলার রিভিশন দেয়, শুনবেন। সকালে রিভিশন, রাতে ঘুমার আগে রিভিশন, দুপুরে রিভিশন, অল টাইম রিভিশন। হাফ পারা হয়েছে পড়া, ওটা রিভিশন। 1 পারা হইলো আবার হাফ পারা রিভিশন। 1.5 পারা পড়লে 1 পারা রিভিশন, 2 পারা পড়লো 1.5 পারা। তার মানে যা কিছু পড়ছে কন্টিনিউয়াস রিভিশন রিভিশন রিভিশন। আপনারা এখন থেকে 1 নাম্বার স্টুডেন্ট হবেন যদি রেগুলার রিভিশন দেন। তা 70% তো অনেকে দিবেন না, আমি আপনাদের জন্য বলি
প্রত্যেক দিন প্রথম থেকে এখন থেকে অন্তত 20% টাইম রিভিশন দিবেন। কত পার্সেন্ট? তাহলে বলেন তো 10 ঘন্টা পড়লে কয় ঘন্টা রিভিশন? কয় ঘন্টা? আচ্ছা, কোন 2 ঘন্টা দিবেন সেটা বলি। রাতে ঘুমানোর আগে আধা ঘন্টা, রাতে ঘুমানোর আগে, সকালে ঘুম থেকে উঠে আধা ঘন্টা। সকালে ঘুম থেকে উঠে বলেন তো, রাতে ঘুমানোর আগে সকালে ঘুম থেকে উঠে, ওই সময় কিন্তু 2টা ফ্রিকোয়েন্সি পায়, আলফা এবং থিটা, আলফা থিটা। ওই সময় পড়া ভালো রিজার্ভ হবে। আর বাকি যে টাইম আছে প্রত্যেক ঘন্টায় 5 থেকে 7 মিনিট 10 মিনিট। তাহলে বলেন তো রাতে ঘুমানোর আগে কতক্ষণ রিভিশন? সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক ঘন্টায় কয় মিনিট? প্রত্যেক ঘন্টায় 5 থেকে 10 মিনিট। মেয়েরা যে ভালো করতেছে, মেয়েরা যে পড়াশোনা ভালো করতেছে, এটা থেকে ছেলেদের একটা শিক্ষা নেওয়া উচিত। শোনেন, মেয়েদের যে ব্রেইন আছে না, এইটা অ্যানালাইসিস করছে ব্রেইন আলাদা করে, এমআরআই মেশিন দিয়ে, ইজি আছে, ইলেকট্রোএনকেফালো কি বলে, কেফালোগ্রাম, সেফালোগ্রাম বললে হয়, হ্যাঁ, ইজি যে আছে, এইটা করে দেখা যায় মেয়েদের কথা বলার যে সেন্টার, এইটা ছেলেদের সে ডেভেলপ। যতগুলো সেন্টার আছে মেয়েদের ছেলেদের, তার মধ্যে কথা বলার সেন্টার মেয়েদের ডেভেলপ। আচ্ছা বলেন তো, মেয়েরা কি তুলনামূলক কথা বেশি বলে না কম? বেশি। তার মানে ব্রেইন যা বলে ঠিক বলে, ব্রেইন যা বলে ঠিক। আচ্ছা, মেয়েদের কথা বলার সেন্টার বেশি ডেভেলপ, এজন্য মেয়েরা কথা বেশি বলে। আচ্ছা, মেয়েরা কি, মেয়েদের লবণ তুলনামূলক ছেলেদের চেয়ে বেশি খায় না কম? বেশি খায়। আচ্ছা, কারণটা কি বলি। ছেলেদের মেয়েদের মধ্যে ব্লাড প্রেশার মেয়েদের কি বেশি থাকে না কম? ব্লাড প্রেশার মেয়েদের কম থাকে, ব্লাড প্রেশার কম। কারণ মেয়েরা বাড়িতে কাজ করে, আর ছেলেরা তো বনে জঙ্গলে পশু শিকার করতো আগে, এই জন্য ছেলেদের প্রেশার বেশি, মেয়েদের প্রেশার কম। মেয়েদের প্রেশার যে কম, শরীর এখন তো আর কাজ কাম ছেলেদেরও নাই মেয়েদেরও নাই। কি বনে জঙ্গলে যাওয়া লাগে নাকি যে হরিণ শিকার করে আনবো? নাই, গরু গোস্ত আছে, খাসির মাংস আছে, রান্না করে খাওয়া ফেলে। তা মেয়েদের হয়েছে কি, এখন ওই যে প্রেশার যে কম, সেই প্রেশারটা ম্যানেজের জন্য দেখা যায় মেয়েরা হয়তো লবণ জাতীয় খাবার বেশি খাবে। মেয়েরা যে কোনো চাটনি, আচার টাচার, এলে কি ছেলে বেশি খায় না মেয়ে? কে খায়? মেয়েরা বেশি খায়। এই যে মেয়েরা বেশি খাইলো কেন? কারণ লবণের পরিমাণটা মেয়েদের শরীরে বেশি থাকলে প্রেশারটা একটু স্বাভাবিকভাবে একটু ভালো থাকে, তখন মেয়েদের ভালো লাগে। মেয়েদের যে জিন মানে ক্রোমোসোম আছে না, সেই ক্রোমোসোম কিন্তু দুইটাই ডাবল এক, একটা এক্স আর একটা এক্স, আর ছেলেদের একটা এক্স একটা ওয়াই। মেয়েদের যে ক্রোমোসোম সেইটার তুলনায় ছেলেদের যে ক্রোমোসোম ওয়াই যেটা, সেটা কিন্তু ছোট। এই জন্য ধরা যাক ছেলেদের, ধরা যাক এই যে ওই যে মোবাইল আছে না, কয় না যে 256 গিগাবাইট ক্যাপাসিটি, মেয়েদের হচ্ছে 512। তাইলে পড়া মনে রাখার ক্যাপাসিটি কি ছেলেদের বেশি থাকবে না মেয়েদের? মেয়েদের। পড়া মনে রাখার দক্ষতা মেয়েদের বেশি। তবে হ্যাঁ, ক্রিয়েটিভ থিঙ্কিং, এটা আবার মেয়েরা মন খারাপ করা যাবে না, প্রত্যেকের জাত যেটা শক্তি, ক্রিয়েটিভ থিঙ্কিং তুলনামূলক ছেলেদের বেশি থাকবে। আচ্ছা, এটা বলি আগে, ওই যে 1991 সালে একটা মিটিং হচ্ছিল, খেয়াল আছে? আমেরিকার সেক্রেটারিদের মধ্যে, ওই যে বলছিলাম যে ওইখানে বলছিল যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি, ক্রিয়েটিভ থিঙ্কিং, এইটা সামনের দিনগুলো সবচেয়ে বেশি দামি হবে। তা দামি হবে তার মানে সামনের দিনে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে একটা জিনিস কিভাবে হইতে পারে, এইটার প্রবলেমটা কিভাবে সলভ করা যেতে পারে, এই দক্ষতাটা যাদের বেশি থাকবে সে সামনে অসাধারণ কিছু হইতে পারবে, ওই লোকগুলো সেরা হবে। তাহলে প্রত্যেকের একদম শেষের দিকে চলে আসছি, আমরা প্রত্যেকে ঘুমাইতে যাব তাড়াতাড়ি না দেরিতে? প্রত্যেক ঘন্টায় কয় মিনিট রিভিশন? রাতে ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে। ব্রয়লার মুরগি থেকে যদি ওই যে ক্ষতিকর উপাদান থেকে যদি বাঁচতে চাই, তাহলে আব্বা আম্মার সাথে কথা বলতে হবে কিনা? বলতে হবে না? আচ্ছা, বাচ্চা কাচ্চা সব সময় যদি আশেপাশে থাকে সবাই মিলে, তাহলে অক্সিটোসিন তৈরি হবে না? এটা রক্তের জন্য ভালো না খারাপ? আর যে যেটা হইতে চাই ওইটাকে লিখে ফেলবো কি ফেলবো না? ওইটা যদি লিখে ফেলি, ওইটা কি হইতে চাই না হয়ে গেছি? হয়ে গেছি। কোন কালি দিয়ে লিখবো? নীল কালি দিয়ে লিখবো। আর প্রত্যেক স্টুডেন্টকে বলবো, যে কোনো টেনশন, অ্যাংজাইটি যেই অবস্থায় থাকি না কেন, বুক ভরে শ্বাস নিব এবং শ্বাস ছাড়বো, ইনশাআল্লাহ অসাধারণ কিছু করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।